রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি মিষ্টি কুমড়ো ভাজি করব, নিরামিষ। দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে সরিষার তেল, দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, এই যে একটা দিয়ে দেব, সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম সামান্য করে। এবার একটু এগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও ভাজা করতে পারেন। আমরা চিংড়ি মাছটা ছাড়া কোনো তরকারি খেতাম না আগে। এখন চিংড়ি মাছ অ্যালার্জির জন্য খেতেই পারি না, বিশেষ করে করোনার টিকাগুলো মারার পর এখন অ্যালার্জি বেশি দেখা দেয়। আগে আমরা চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো ছাড়া ভাতই খাওয়া পছন্দ করতাম না। আর এখন চিংড়ি মাছ খেলে আমাদের শরীরে সমস্যা দেখা দেয়। তাই আমি এই ধরনের নিরামিষ তরকারি, ভাজি এগুলো বেশি করি, বেশি দেখাই আপনাদেরকে। কারণ যাদের অ্যালার্জি আছে তাদের জন্য এ ধরনের ভাজি, নিরামিষ সবজি অথবা ভাজি খুবই উপকার হবে। তাই আমি এভাবেই করি, এভাবে দেখাই। এবার দিয়ে দেবো একটু ধনিয়া আর জিরা বাটা। এগুলো একটু পানি দিয়ে আমি করে নিছি, পানির মতো করে নিছি, দিয়ে দিলাম। আর আমার এগুলো বলাতে আপনারা কিছু মাইন্ড করবেন না, কারণ অ্যালার্জির জন্য আমি এই কথাগুলো বলছি। কারণ আমি সবসময় বেশিরভাগ এখন ভাজি অথবা নিরামিষ তরকারি করি। তাই আপনাদেরকে বললাম, আপনাদের যদি উপকারে লাগে তাহলে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিব একটু হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর আন্দাজ অনুযায়ী লবণ। এবার একটু নাড়ি দিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। আমি এইভাবে টুকরো করি, সবসময় ভাজি করার সময় এই ধরনের টুকরো করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। দিয়ে দেবো কাঁচামরিচ ফালানোগুলো। এই দেখুন আমি পানি টানি কিচ্ছু দিই নাই, এভাবে আস্তে জ্বালা আমি এগুলো ভাজি করে নেব। একটু পানিও বের হয়ে গেছে, এই পানিতেই এটা ভাজা হয়ে যাবে। আস্তে জ্বালে যত আস্তে আস্তে ভাজি করবেন ততই এটা খেতেও ভালো লাগবে। পানি দিলে এটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পানি না দিয়ে এভাবে আস্তে জ্বালে যদি ভাজি করেন তাহলে জিনিসটা খেতেও ভালো লাগবে। এই যে দেখুন, এভাবে ডেকে ডেকে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি, ভাজিটা হয়ে আসছে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আপনার মিষ্টি কুমড়োর মধ্যে কেউ কেউ তো আবার চিনি পছন্দ করে, যে একটু চিনিও দেয়। আমরা কিন্তু মিষ্টি কম খাই, তাই চিনি দিলাম না। এমনিতে তো মিষ্টি কুমড়ো মিষ্টি, এর মধ্যে চিনি দিলে তো আরও মিষ্টি হয়ে যাবে। আমাদের ঘরে কেউ মিষ্টি পছন্দ করে না, আমরা ঝাল ঝাল করে একটু করলাম। আপনারা যার যার ভালো লাগে পছন্দ অনুযায়ী একটু ইচ্ছা হলে চিনি দিয়ে দিবেন, আর না হলে আমার মতো করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই যে দেখুন একটুখানি তেল দিছি, তারপরে তেল দেখা যাচ্ছে, তা হয়ে গেছে। এখন নামাই ফেলবো। দেখুন আমার মিষ্টি কুমড়োটা হয়ে গেছে, নামাই ফেলছি। এটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। ভাজিটা কেমন করলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা টিপ দেবেন যাতে আমি রান্না চাললে ভালো ভালো রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।